হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব আমরা একটা ছোট্ট হোমস্টেতে গেছিলাম, একটা সুন্দর গ্রামে, যেটা দার্জিলিংয়ের মধ্যেই। কিন্তু কোথায়, সমস্ত কিছু ডিটেলসই থাকবে এই ব্লগে। তোমরা আগের ব্লগে দেখেছো আমরা দার্জিলিং থেকে বেরিয়ে এই হোমস্টের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আগের ব্লগটা না দেখলে তোমরা গিয়ে দেখতে পারো, আর এই ব্লগে কিন্তু সঙ্গে অনেক সাইট সিনও থাকবে। আগের ব্লগেই দেখেছো যে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে জু হয়ে যাচ্ছি হচ্ছে হোমস্টের পথে। যাওয়ার আগে কয়েকটা সাইট সিন করবো। ডালি মনেস্ট্রিতে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা বন্ধ ছিল। যতবারই দার্জিলিং আসি কিছু না কিছু তো মিস থেকেই যায়, হয়তো এই কিছু একটা মিস থাকে বলেই আবার আসবো। যাওয়ার রাস্তায় পড়বে লেপচা জগৎ, সেখানেও আমরা দাঁড়াবো। এই লেপচা জগৎ ঢোকার আগের রাস্তাটা আমি যতবারই এসেছি এরকম পেয়েছি। আমি মনে হচ্ছে অন্য প্যারালাল ওয়ার্ল্ডে চলে এসেছি। কি ঠান্ডা লাগছে, দাঁড়া আমি একটুখানি স্কার্ফটা পেঁচিয়ে নি বাবু। আমরা পেছনটা পুরো একদম তো এখান থেকে আমরা মোমোটা খাবো না, এটা হতেই পারে না, কারণ আগের বার এসে একবার খেয়ে আমাদের এত ভালো লেগেছিল যে লেপচা জগতে আবার ফিরে এসে কবে এই মোমোটা খাবো ভাবছিলাম। তাই জানি না সেম দোকান থেকে খেলাম কিনা, পরপর তো 2-3টে দোকান রয়েছে দেখতে পারলে। সঙ্গে স্যুপ দিয়েছিল। এবার আর লেপচা জগতের ভেতরে ঢুকলাম না, কারণ আগের বারও ঢুকেছিলাম। তো এখন আমরা যাচ্ছি হোমস্টের উদ্দেশ্যে। তার আগে কিন্তু আর একটা সুন্দর জায়গায় আমরা যাব, সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, কিন্তু কোথা দিয়ে যাচ্ছি সেটা শেয়ার করতে পারবো না, কারণ এটা এখন বন্ধ আছে। আর এই রাস্তাটা জেনে গেলে আবার মানুষজন ভিড় করতে পারে, তাই আমাদের হোমস্টের দাদাই বলে দিয়েছিল। ওরা যেহেতু ওখানকার লোকাল, ওরা জানে না। তো আমরা না ওখান থেকেই হেঁটে হেঁটে মাঝিধুরা বলে যে জায়গাটা খুব ফেমাস, কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল আমাদের, কি বলবো। মানে পাইন ফরেস্টের ভেতরে ঢুকবো এটা তো কখনো ভাবিনি। লেপচা জগতের ব্যাপারটা আলাদা, বা লামাহাটার ব্যাপারটা আলাদা, ওটা একটা পার্ক মতো করা, ওখানে ঢোকাই যায়। কিন্তু এইখান দিয়ে আমরা হেঁটে এসেছি এত ঘন জঙ্গল দিয়ে, যেটার তো আমি সব জায়গার ভিডিওও বানাইনি। আর এত অসাধারণ লাগছিল, কি বলবো। চলে এসেছি মাঝিধুরা। এখন এই জায়গাটা নাকি বন্ধ করে দিয়েছে, কারণ প্রচুর নোংরা হতো। এখানে অনেক খাবার টাবারের দোকান দিয়ে দিয়েছিল, লোকজন অনেক ভিড় করতো। তাই এখানে যে স্যালামেন্ডার দেখতে পাওয়া যায় সেগুলোও লুপ্ত হয়ে যাচ্ছিল। মানুষ আমরা নিজেদের স্বার্থে নর্থ বেঙ্গল তো আসি, কিন্তু নর্থ বেঙ্গলকে পরিষ্কার রাখতেও ভুলে যাই। নর্থ বেঙ্গল যতবারই আসি কোথাও না কোথাও তো দেখবই যে ময়লা পড়ে আছে, প্লাস্টিক পড়ে আছে। এখানকার লোকাল মানুষরা কিন্তু এসব করে না, করে কারা? আমরা যারা ঘুরতে আসি তারা। একটাই কথা বলবো, নর্থ বেঙ্গলকে ভালোবেসেই তো এখানে আসেন, তো খাওয়ার পরে জলের বোতল প্যাকেটগুলো সঙ্গে করে নিয়ে যাবেন হোটেলে, ওখানে ডাস্টবিনে ফেলে দেবেন। পুরো ফ্রিজ হয়ে গেছে, আমরা জঙ্গল দিয়ে হেঁটে আসলাম, পুরো জঙ্গল, পুরো ডিপ, একদম ঘন পাইন ফরেস্টের ভেতর দিয়ে। তিতরা কিনেছি, আবার এখন কিনলাম একটা, এটাও ইমলির, এটা একটু অন্যরকম দেখছি। যেটা বললাম, যেখানে দেখবেন ট্র্যাশ বক্স আছে বা হোটেলে নিয়ে যাবেন সঙ্গে করে ময়লাগুলো, দয়া করে প্লিজ ওখানেই ছেড়ে আসবেন না যেখানে আপনারা বসে বসে খাবেন। যাই হোক, আমরা একটা গলি দিয়ে ঢুকে গেলাম সুকিয়া পুকুরি বাজার হয়ে। এই রাস্তা দিয়েই আমরা আগেরবার লিটিল ফরেস্ট হোমস্টেতে গেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। রাস্তার কাজ চলছে, আশা করি 1-2 মাসের মধ্যে পুরো ঠিক হয়ে যাবে। অতটাও আমাদের কষ্ট হয়নি রাস্তা দিয়ে যেতে, আগেরবার যতটা হয়েছিল। ওই ওপরে লিটিল ফরেস্ট হোমস্টে, আমরা চলে আসলাম নিচের দিকে। মিম টি গার্ডেনের মাঝখানে আমাদের হোমস্টেটা। এটা হয়তো ঠিকই বলছে আমি, মিম টি স্টেটই হবে এটা। হোমস্টের নাম ঘালে হোমস্টে। এত ভালো লেগেছে আমাদের হোমস্টেটা থেকে। তবে এই হোমস্টেটা না, এটা দেখেও বেশ ভালো লাগলো আমার, খুব সুন্দর জায়গা এটাও। কিন্তু আমাদের হোমস্টেটা ছিল অসাধারণ। এই দেখো, একদম উপরের রুমটায় আমরা থাকবো, যেখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। আর নিচের রুমগুলোও খুব সুন্দর, ওখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা আসার পরে আমাদের দিদিরা এসেও থেকে গেছে, ওরা নিচের রুমেও ছিল, উপরের রুমেও ছিল, ওদেরও বেশ ভালো অভিজ্ঞতা। আর এই যে যাকে দেখলে, এর নাম হচ্ছে ফুজে। ফুজে হচ্ছে এই হোমস্টের ওনারেরই ডগ। দূর থেকে গাড়ির আওয়াজ পেয়েই দৌড়তে দৌড়তে চলে এসেছিল। হোমস্টেটা এত সুন্দর জায়গায়,
লোকেটেড, কি বলবো, পাশেরটাও একটা হোমস্টে। চা বাগানের মাঝখানে থাকার আমার অনেক দিনের শখ ছিল, যেটাও এবার পূর্ণ হয়ে গেল নর্থ বেঙ্গলে। চলো এবার উপরে ওঠা যাক, হোমস্টেটাও তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। হোমস্টেটা আমার অসাধারণ লেগেছে, অসাধারণ এক কথায়। মানে এক একটা ফ্লোরে উঠছি আর এখান থেকে ভিউটা দেখতে এত ভালো লাগছে। তারপরে যখন আমি আমার ফ্লোরে এসে পৌঁছলাম, এত সুন্দর, মানে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এমনিও এখানকার মানুষ খুব সাজিয়ে গুছিয়ে রাখে তার ছোট্ট বাড়িটাকেও। আর একদম পাশেই ওনারেরও ঘর আছে, সেটাও তোমাদের দেখাবো। রুমে ঢুকতেই তো আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবেই সাজিয়ে রাখা হয়েছে হোমস্টেটা, পুরো একদম আমার মনের মতো। তবে আমরা এসে একটু ওলটপালট করেছি, সব ট্রলি রেখেছি, সেগুলোকে একটু ইগনোর করো। আর এখানে জানলার পর্দাগুলো খুলে দিয়েছিলাম, পর্দাগুলো লাগানো অবস্থাতেও খুব সুন্দর লাগছিল, যেহেতু পর্দাগুলো খুব সুন্দর লাগিয়েছে। মানে আমি অনেক হোমস্টেতেই গেছি, খুব সুন্দর সাজানো থাকে, কিন্তু এদের কার্টেনের চয়েস থেকে শুরু করে, ঘরের ফটো ফ্রেমের চয়েস থেকে শুরু করে, ঘরে যে প্ল্যান্ট রেখেছে ইনডোর, ফেক প্ল্যান্ট যদিও বা, তবুও সেগুলো খুব ভালো রেখেছে। না, এখানে একটা স্নেক প্ল্যান্ট ছিল যেটা হয়তো রিয়েল ছিল। আমি তো এসেই প্রথমে ধাপাস করে একটু শুয়ে পড়েছিলাম। এখানে একটা এক্সট্রা বেডও দিয়েছে, চেয়ার টেবিলও আছে, যেখানে বসে তোমরা তারা দেখতে দেখতে, তারা না, দূরে পাহাড়ের যে ছোট্ট গ্রামগুলো দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারো, বাইরে যদি ঠান্ডা লাগে তো। এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায় রাত্রেবেলা, সেটাও তোমাদের দেখাবো। আর এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, বাট আজকের ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ যা অবস্থা। যাই হোক, একদিন তো দেখতেই পেয়েছি, এবার এসে আর একবারও একটু রুমটা দেখিয়ে দিই। ঠিক এরকম রুমটা দেখছো তোমরা, খুবই ভালো লেগেছে আমার। হোমস্টেটা একদম এক কথায় 10/10। ক্যামেরায় না অতটাও বোঝানো যায় না যতটা সামনে থেকে লাগে। নর্থ বেঙ্গলের মধ্যে আমার সব থেকে পছন্দের হোমস্টে একটা ছিলাম লিটল ফরেস্টে, তোমরা জানোই। তারপরে যদি তুমি বলো কোনটা, এখন বলবো আমি এই হোমস্টেটা। তোমরা প্লিজ এসো, হোমস্টের নাম ঘালে হোমস্টে। এদের আতিথেয়তাও এত ভালো, কি বলবো, আমাদের এত ভালোভাবে ওয়েলকাম করেছে। এখানকার মানুষের ব্যবহার এমনিই ভালো হয়। যে দাদা আর কি ওনার, সেই আমাদের গাড়িতে করে নিয়ে এসেছে সাইট সিন করাতে করাতে। তো এখন আমরা যাব হচ্ছে খেতে। তো খেতে যেতে গেলে তাদের বাড়িতেই যেতে হবে। তো এই নিচের ফ্লোরে এসে এখান দিয়ে একটা ছোট্ট গেট আছে, এই গেটটা খুলে আমাদের সোজা তাদের বাড়ি যেতে হবে। এইখানে দেখো ছোট ছোট ঘরগুলো কি দেখতে ভালো লাগছে, এত সুন্দর হয় বাড়িগুলো, খেলনা বাড়ির মতো, তাই না? সামনে সোজাসুজি যেই দোতলা বাড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ওনারের বাড়ি। তো এখন আমরা এসেছি হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চে এত ভালো ভালো খাবার বানিয়েছিল। আমি অনেক জায়গায় খেয়েছি, অনেক হোমস্টেতে অনেকটা নেপালি টাচই থাকে, কিন্তু এখানে নেপালি খাবার মনে হচ্ছিল কম, বাঙালি বেশি মনে হচ্ছিল আমার। মানে আমাদের বাড়ির যেই সাদামাটা একদম খাবারগুলো হয় না, ওরকম ছিল। ডালটাও খুব সুন্দর ছিল, রুই মাছ করেছিল এখানে আবার সর্ষে দিয়ে, এত টেস্টি হয়েছিল এই মাছটা, কি বলবো। রাই শাকটা তো ওদের ভালোই হয়, বেশ ভালো লেগেছে। সঙ্গে একটা চাটনি দিয়েছিল, ও নেপালিদের তো একটা চাটনি থাকেই, সেটা। সঙ্গে পাঁপড় ভাজা ছিল, স্যালাড ছিল, তারপরে লাস্টে একদম মিষ্টি মুখ করার জন্য আবার লাচ্ছা বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, সব খাবারই খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। 10/10 খাবারেও আমি দিচ্ছি। আসলাম বল, জাস্ট হাত কাঁপছে, এত ঠান্ডা। হিটারটা বললাম প্রচুর ঠান্ডা, কারণ এই উপরের রুমটাই মনে হয় শুধু কাঠের। ও গড, খুব ঠান্ডা বা, কিন্তু খুব সুন্দর। এখন যাচ্ছি আমরা হাঁটতে, দেখো তিতরাও নিয়ে নিয়েছি, এটা খেতে খেতে যাব। আর এই রাস্তাটা দিয়ে সোজা আমরা হেঁটে হেঁটে যাব, দেখি কোথায় যাওয়া যায়। আমরা একটু শুয়েছিলাম, শাহরুখের একটু মাথা ব্যথা করছিল, একটু রেস্ট নিয়ে নিল। এখন বিকেল 5টা 5:30 বাজে। তো আমরা অন্ধকার হওয়ার আগেই ফিরে আসব। তো চলো, রাস্তাটা এত সুন্দর, এখান দিয়ে না আসলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমরা যতবারই হোমস্টেতে থেকেছি না, আমরা খুব ইউটিউব সার্চ করে করে, অনেক ব্লগ দেখে দেখে তারপরে আসি। মানে মন মতো না হলে, পিকচার পারফেক্ট না হলে আমি সেই হোমস্টেতে আসতেই চাই না। তাই বলবো অবশ্যই এই হোমস্টেটায় তোমরা সবাই আসবে। হোমস্টের নাম ঘালে হোমস্টে। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারও দিয়ে দেবো, তোমরা চাইলে সেই দাদার সাথে কন্ট্যাক্টও করতে পারো। এই রাস্তাটা চলে গেছে রঙ্গিত নদী, আর এটার উপরে ওই যে টি ফ্যাক্টরি আছে, ওখানে যাবো ভাবছি, দেখি। যেতে পারলাম না আমরা। এখন রাস্তা বানাচ্ছে তাই এরকম কেটেছে, এরকম লাগছে। রাস্তা হয়ে গেলে কিন্তু রাস্তা হয়ে যাবে কদিন পরেই, আর 1 মাস বললো তো হয়ে যাবে।
দূরে টি ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব হেঁটে হেঁটে, তো আমাদের সাথে চলো। আর যেতে যেতে দেখছি দুপাশে চা বাগানটা পুরো কেটে দিয়েছে, মানে শুধু ডালগুলো রয়েছে দেখতে পাচ্ছ। আর এগুলো বেশ শক্ত হয়, এরকম 2-3 বছরে নাকি একবার পুরো কেটে দেওয়া হয়, এরকমই শুনছিলাম আমি আর কি। যাই হোক, এই রকম রাস্তা দিয়ে হাঁটতে আর এখানের গাছগুলো দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে না, কেমন একটা ভুতুড়ে ভুতুড়ে পরিবেশ। ক্যামেরায় লাগছে, সামনে থেকে একদমই লাগছিল না, সামনে থেকে তো আমার সবই সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল, মানে এরকমই লাগছিল সামনেও, ওয়েদারটা এরমই হয়েছিল, কিন্তু ভুতুড়ে ভুতুড়ে কিন্তু লাগছিল না, অসাধারণ লাগছিল, খুবই ভালো লাগছিল। এবার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, মানে খুবই ভালো লাগছিল। আমাদের এই ট্রিপটা একদম সার্থক হলো এই হোমস্টেটায় এসে। একদিন আগে আসার কথা ছিল আমাদের এই হোমস্টেতে, কিন্তু ওই আমার একটু শরীরটা খারাপ লাগছিল বলে আমি আরও একদিন দার্জিলিংয়ে থেকে গেছিলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা টি ফ্যাক্টরিটার সামনে একদম। এখান দিয়ে একটু সোজা হেঁটে যাব, দূরে একটা ব্রিটিশ বাংলো মতো দেখা যাচ্ছে, ওখানে যাব। ওখান থেকে তারপর আবার ফেরত চলে আসবো আর কি। অনেকটাই চলে এসেছি, এবার ভাবলাম ফেরা যাক, কারণ অনেকটা অন্ধকার অন্ধকারও হয়ে এসেছে। তো তিতোরাটা খেতে খেতে বেশ আমি সামনে হাঁটছিলাম, শাহরুখ দেখছি পেছন থেকে ভিডিও করেই যাচ্ছে, ওর আজকে এই জায়গাটা মানে খুব ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম আর ব্লগ বানাবো না, যথেষ্ট দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে, কিন্তু এই ক্লিপগুলো সব ও নিয়েছে, ওর ভালো লাগছিল, বেশ ভিডিও করতে বলছিল এই রাস্তাটার। দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে এখান থেকে, ওই দেখো উপরে। অতটা এখন হাঁটতে হবে, নামার সময় তো নেমে যাওয়া যায়, কিন্তু ওঠার সময় কষ্ট হয়। যাই হোক, হোমস্টের সামনে এসে তাই একটু বসে পড়েছিলাম, এত আমি হেঁটে উপরে এসেছি, না হেঁটে চলে যাওয়া অবস্থা নিজে আর কি। স্কিন কেয়ার করে নিল। হ্যাঁ, খুব দরকার ছিল এটা, খুবই টায়ার্ড লাগছিল। আর গিজার আছে, গরম বাবু জল এই আছে। বাড়িটা যদি আমার হতো কি এই কিউট। হিটারটা না থাকলে মরে এই যেতাম যে আমরা। হিটার। এত ঠান্ডা লাগছিল তখন আমাদের। শাহরুখ গিয়ে এখন ওই চেয়ারে বসলো, বসে এখনও সামনের গ্রামগুলো দেখবে, এখান থেকে পুরো দেখা যাচ্ছে, চিকচিক করছে। একটুখানির জন্য জানলাও খুলেছে, আমি বললাম জানলাটা বন্ধ কর, এত ঠান্ডা ছিল কি বলবো। বাইরে আমাদের জন্য বারবিকিউ রেডি করা হচ্ছে, আমরা একটু পরেই বেরোবো। মানে এত ঠান্ডা, মনে হচ্ছিলো যতক্ষণ ঘরে থাকি ততটাই ভালো, বাট এত সুন্দর দৃশ্য সেগুলো না দেখে আর পারা যাচ্ছিল না। দেখো শাহরুখ আবার কখন আমার ভিডিও করেছে, তো আমি ভাবলাম এগুলো অ্যাডই করে দিই। হিটার ছিল বলে বেঁচে গেছিলাম, হিটারটা কিন্তু তোমাদের আলাদা বলতে হবে, ওটা চার্জেবল। তারপর সন্ধেবেলা দিয়ে গেল চা আর পাকোড়া, পাকোড়াটা খুবই টেস্টি ছিল। আর দেখতে পাচ্ছ জানলা দিয়ে কীরকম ঝলমল করছে সামনের গ্রামগুলো, এই সোজা এক শুনেছি মানেভঞ্জন ধোত্রে এগুলো দেখা যায়। যাই হোক, এখানে বারবিকিউর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, আর সামনের আকাশটা দেখো, এই সোজা মানেভঞ্জন ধোত্রে, তারপর সান্দাকফু এইদিকেই। তো দাদা চলে এসেছে এখানে হেল্প করছে, একটু পরে যে দিদি আছে হোমস্টের, মানে দাদার ওয়াইফ, সেও আসবে, সে এসেই বারবিকিউটা করবে মেনলি। আর তোমরা জাস্ট দেখো অসাধারণ এই ভিউ। খুব সুন্দর একটা সময় কাটালাম, মানে অনেক দিন পর বারবিকিউ করছি আমরা নর্থ বেঙ্গলে এসে। আগের বারও যখন আমি 6 মাস আগে এসেছিলাম তখনও হয়নি, বৃষ্টি ছিল সেই টাইমে এসেছিলাম। তার আগের বারও আমরা লিটিল ফরেস্টে ছিলাম, আর কোথায় কোথায় যেন ছিলাম, সেখানে আর করিনি, জানি না কেন করিনি, বা ওখানে হয় না কিনা সেটাও আমাদের মনে নেই, বাট ওখানেও আমরা করিনি। তো অনেক দিন আগে লাস্ট নর্থ বেঙ্গলে আমরা বারবিকিউ করেছিলাম। আর এখানে তোমরা সামনের ভিউটা জাস্ট দেখো, মনে হচ্ছে আকাশ থেকে সব তারাগুলো নিচে খসে পড়েছে আর ভাসছে, মানে দূরের গ্রামগুলো এত সুন্দর জ্বলে উঠেছে, কি যে অসাধারণ লাগছিল, এটা আমি ভাষায় প্রকাশও করতে পারবো না, না ক্যামেরায় দেখাতে পারবো তার 80%ও। তোমরা যা দেখতে পাচ্ছ হয়তো খুব জোর 20%, সামনে থেকে এটা অনুভব করা একটা আলাদাই। তোমরা অনেকেই নর্থ বেঙ্গল আসো আর সবাই জানো এটার অভিজ্ঞতা, কিন্তু যারা আসোনি তাদেরকে বলবো প্লিজ আসো নর্থ বেঙ্গল। রাতের ডিনারটাও খুব ভালো ছিল, ডিম ছিল, এখানে আলু ভাজা করেছিল, ডাল ছিল। তারপর রুমে এসে বেডে শুয়ে শুয়ে এই ভিউ দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেরাও জানি না। সকালবেলা উঠতেই চা আর বিস্কুট চলে আসলো, আর সেটা খেয়ে আমরা এখন যাব রঙ্গিত নদীর উদ্দেশ্যে। কিন্তু তার আগে এই ভিউটা দেখো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, ভেবেছিলাম সকালে উঠে হয়তো দেখতে পাবো, কিন্তু এই যে ওয়েদার, কিন্তু তাই ভাবছি চলো রঙ্গিত নদী থেকে ঘুরে আসাই যাক,
কারণ আমাদের আজকে ফ্লাইট আছে বাগডোগরা থেকে, তাড়াতাড়ি আমাদের ফিরে আসতে হবে, তাই তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে টাইমে পৌঁছতে পারবো না এয়ারপোর্টে। ভেবেছিলাম যাব না প্রথমে, তারপরে ভাবলাম আবার কবে আসবো নর্থ বেঙ্গল, অনেকবার তো চলে আসলাম পরপর, এবার হয়তো আসবো না নেক্সট বার। একটু আমাদের প্ল্যানটা চেঞ্জ করতেই হবে, নাহলে এটাই অভ্যেসে পরিণত হয়ে যাবে। ইন্ডিয়া আসলে শুধু নর্থ বেঙ্গলই ঘুরে যাব, ইন্ডিয়ার আর অন্য জায়গা ঘোরা হবে না। তো চলে এসেছি আমরা রঙ্গিত নদীতে, দেখতেই পাচ্ছ কি সুন্দর বয়ে যাচ্ছে। এখানে অনেক হোমস্টেও আছে দেখলাম, সেখানে এসেও তোমরা স্টে করতে পারো। শীতকাল বলে নদীতে জল একটু কম, কিন্তু বর্ষাকালে আসলে কিন্তু অনেক স্রোত দেখতে পারবে, ভালো লাগবে। লাস্ট টাইম ভাট্টি বলে একটা জায়গায় ছিলাম আমরা, যেটা এরকম নদীর পাড়েই, বাট ওটা এত স্রোত ছিল, আর আমরা এসেছিলাম বর্ষার টাইমে। কিন্তু বলবো খুব বর্ষায়ও না আসতে, অ্যাভয়েডই করতে, অনেক রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট এমন কোনো জায়গায় আসবে যেখানে একটু ভয়টা কম থাকবে। এখান দিয়ে একটা ব্রিজ ছিল, ব্রিজ মতো করা ছিল, কিন্তু আমি আর গেলাম না, অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। দেখছিলাম যে জুতো ঢুকে যাবে ওই ফাঁকাতে, পা রেখে মানুষ কিভাবে যায় আমি জানি না। যাই হোক, খুব ভালো লাগলো আজকের দিনটা। এবার আমাদের ফিরে যেতে হবে, অনেকটা মন খারাপ নিয়ে, অনেকটা ভালো লাগা নিয়ে। আর কি বলবো, এরকম একটা খারাপ লাগা থাকেই নর্থ বেঙ্গল যখন আমরা ছেড়ে যাই। এসেই দেখি খুব সুন্দর রুটি বানিয়েছিল, রুটি না পরোটা যেন ছিল, বেশ গাজর ঠাজর দিয়ে, আর আলুর তরকারি ছিল। ভালোই ব্রেকফাস্ট করলাম, সঙ্গে ডিম পোচও দিয়েছিল। এবার ফিরতে হবে, বললাম সেই ফেরার পালা, কিন্তু এখনও ঘোরা বাকি আছে। হ্যাঁ, আমরা মিরিক হয়ে যাচ্ছি, তো কিছু কিছু জায়গায় দাঁড়াবো, যেমন এই যে দেখতে পাচ্ছ, এই দিকটা কিন্তু নেপাল, আর আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলে। তো দাদা সেটাই দেখাচ্ছিল। কিছু কিছু ঘরবাড়ি এখানকার অর্ধেক নেপালে অর্ধেক ওয়েস্ট বেঙ্গলে পড়ে, বেশ শুনে ভালোই লাগে না, মজাদার লাগে ব্যাপারটা। তো সোজা আমরা চলে যাচ্ছি মিরিকের দিকে, মিরিক হয়েই আমরা বাগডোগরা হয়ে উঠবো। তার আগে আর একটা সীমানা ভিউ পয়েন্ট আই গেস এটা, তো এখানেও দাঁড়িয়েছিলাম। আমি ভুলও হতে পারি, আমার এখন মনে নেই ঠিকঠাকভাবে। তো সব জায়গায় এই জায়গাগুলো ঘোরা বাকি ছিল, এতবার এইদিকে এসেছি, কিন্তু যেগুলো মানুষ আগে ঘোরে সেগুলোই কখনো ঘুরিনি ঠিকঠাক করে। এখানে অনেক ছোট ছোট দোকান ছিল, বেশ ভালো লাগছিল। সময় থাকলে এখান থেকে কিছু খেতাম, আরও কিছু শপিং করতাম। এত সুন্দরভাবে সাজানো, কি বলবো জায়গাগুলো। এটা আমি নিলাম একটা, এখন আর এটার কোনো প্রয়োজন নেই যদিও বা, ওই যেতে যেতে যতটুকু লাগবে, কিন্তু তাও নিলাম একটা স্মৃতি হিসেবে। কানে লাগিয়েও নিয়েছি দেখো। আমি জানি না কেন আমার মিরিক আসার কোনো দিন ইচ্ছে হয়নি। মিরিকটা অনেকটা সমতল সমতল লাগে আমার কাছে। তোমাদেরও কি এরকম লাগে? যাদের লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মানে আমার পাহাড় বলতে একটু উঁচু উঁচু পাহাড় হবে। মিরিকের পাহাড়গুলো যে গোল গোল পাহাড়গুলো আছে, ওগুলো বেশ দেখতে কিউট কিউট, বেশ দেখতে ভালোই লাগে। কিন্তু আমার পার্সোনালি এখানে থাকার মতো মনে হয় না যে এরকম জায়গায় থাকবো, কারণ আমরা তো অলরেডি সমতল জায়গায় থাকি। তো আমার পাহাড় মানে বলতে একদম পাহাড়ের উপর দিকের জায়গাগুলোই ভালো লাগে। মিরিক ঠিক আছে, সুন্দর, একদিন হয়তো স্টে করা যায়, থাকা যায়, ঘোরা যায়, খুব সুন্দর জায়গা। কিন্তু আমাদের যেই পাহাড় বলতে আমরা যেটা চিনি, সেটা হচ্ছে অনেক উঁচু হবে। এটাও অনেক উঁচুতেই মিরিক, অবশ্য এমনও না যে অনেক নিচুতে। ওই যেমন এক একটা মানুষের এক একটা চয়েস হয় আর কি। তো কিন্তু সামনের ভিউটা দেখো কি অসাধারণ লাগছিল। মিরিক লেকের উপর দিয়ে যাচ্ছি, আর দাঁড়ালাম না, আর এত সুন্দর ভিউ চারপাশের, খুবই ভালো লাগছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বাগডোগরা থেকে কলকাতায় গিয়ে কোথায় থাকলাম, আরও অনেক কিছু। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।